bird machine. Check. আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, প্রতিদিনের মতো আজও আমি আপনাদের জন্য অন্য একটি বিষয় নিয়ে ভিডিও নিয়ে এসেছি। আজকের বিষয়টি বেশ ইন্টারেস্টিং, আশা করি আপনার জন্য অনেক হেল্পফুল হবে বিষয়টি। আশা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ভিডিওটি আপনার জন্য স্পেশালি অনেক চিন্তা ভাবনা করে তৈরি করেছি যে এরকম একটা ভিডিও হয়তো নতুনদের জন্য বা পুরনোদের জন্য আসলে দরকারি একটা ব্যাপার। কি করলে আপনার কবুতরকে সুস্থ রাখতে পারবেন, খুব বেশি কিছু না, কিন্তু অল্প কিছু বিষয় আপনি যদি খুব খেয়াল করেন তাহলে আপনার কবুতর সবসময় সুস্থ থাকবে, সবল থাকবে, ভালো ডিম বাচ্চা করবে। তো আমি যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনি যদি বুঝে সেই বিষয়গুলো পালন করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কবুতর অবশ্যই বেশ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আপনাকে সফলভাবে তারা ডিম বাচ্চা দিয়ে যাবে। তো তার মধ্যে সবচেয়ে প্রথম যে বিষয়টি রয়েছে আপনার মানতে হবে, যে বিষয়টি সেটি হচ্ছে কবুতরের যে লফট বা আপনি যে জায়গাটিতে কবুতরকে পালবেন সেই জায়গাটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অর্থাৎ সব ধরনের রোগ সবচেয়ে প্রথম যেখান থেকে শুরু হয় সেটি হচ্ছে অপরিষ্কারের জায়গাটা থেকে। আপনি যদি লফটের প্রতি একটু অমনোযোগী হন যে ওরা তো মানুষ না, ওদের এত পরিষ্কার কেন লাগবে, ভাই এখান থেকেই আপনার যে কোনো রোগের উৎপত্তিটা শুরু হবে এবং এখান থেকে আপনার অনেক বড় ক্ষতি করে দেবে। সুতরাং আপনার লফট পরিষ্কার রাখাটা অনেক বেশি জরুরি, এটি হচ্ছে এক নাম্বার। এরপরে যেটি রয়েছে, আমরা অনেকেই কবুতরকে না ফোটানো পানি অর্থাৎ বিশুদ্ধ পানি না খাইয়ে আমরা হচ্ছে ট্যাপের পানি সরাসরি খাইয়ে থাকি। এটা কিন্তু আপনার কবুতরের জন্য অবশ্যই একটা মারাত্মক ব্যাপার। আপনি হয়তো খুব নর্মালি দেখতে পারেন বা আমাদের মুরব্বীরা বলে থাকে যে কবুতরকে আবার কেন ফুটানো পানি খাওয়াতে হবে, ওদের কি এত সমস্যা। ভাই ওদেরও আমাদের মানুষের যেমন হজম প্রক্রিয়া বা অন্য যে ব্যাপার স্যাপার রয়েছে ওদেরও তো সেম। কাঁচা পানি আপনি আমি যদি সহ্য করতে না পারি, প্রপারলি যদি সেটাকে হজম করতে না পারি, ওরা কি আসলে পারার কথা কিনা, বা ওদেরকে কেন, মানে ওরা কতটুকু পানি খায় সেটা কি ফুটানোর জন্য একটু কষ্ট করা যায় না, বা সেটা কি একটু ব্যবস্থা করা যায় না। তারপর রয়েছে ফাঙ্গাস মুক্ত খাবার, অর্থাৎ আপনি খাবারকে রোদে শুকিয়ে সুন্দর করে দিতে হবে। আর আগেও আমি খাবারের ব্যাপারে আলোচনা করেছি যে খাবারের মধ্যে ভাঙা ভুট্টাটা না দেওয়ার চেষ্টা করবেন, আর খাবার এনে সম্ভব হলে অবশ্যই খুব রোদে খুব সুন্দর করে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করবেন। অর্থাৎ দোকান থেকে নিয়ে এসে যদি সেটাকে সুন্দর করে মিক্স করে রোদে না শুকিয়ে আপনি যদি ড্রামের মধ্যে সংরক্ষণ করেন, সেখানে কিন্তু পোকা হতে পারে, সেখান থেকেই আবার একটা জীবাণু তৈরি হয়ে কবুতরকে ক্ষতি করতে পারে। সুতরাং আপনি যেটা করতে হবে, অবশ্যই আপনার খাবারটা এনে ভালো মতো রোদে শুকিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, আপনি একেবারেই নিশ্চিত থাকতে পারেন। আপনার যদি এমন মনে হয় যে আপনার কবুতরে সবসময় টুকটাক রোগবালাই লেগেই থাকে, আপনি এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করে দেখেন, আশা করি আপনি অবশ্যই ভালো ফল পাবেন। এবং মাঝে মধ্যে কবুতরকে গোসল দিতে হবে। আমি অনেক খামারির শুনেছি যে কবুতরকে গোসল দেয় কিনা, তারা আসলে গোসলের ব্যাপারে খুবই উদাসীন, হয়তো দেয় কখনো, মানে কত আগে দিয়েছে সেটা সে এক্স্যাক্টলি বলতে পারে না। কিন্তু যারা খামারি তারা যেটা করে, মিনিমাম 14-15 দিন পর হলেও একবার কবুতরকে গোসলটা দিয়ে থাকে। অর্থাৎ 14-15 দিনের মধ্যে গোসলটা দেওয়া ভালো। সেখানে হয়তো 1 মাস হতে পারে, বা আপনার যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ বাসা চেঞ্জ করা বা বিভিন্ন সমস্যার কারণে সেটা হয়তো 1 মাসের মধ্যে আপনি হয়তো গোসল দিতে পারলেন না, সেটা অন্য হিসাব। বাট আপনি যদি সবসময় কবুতরের প্রতি যত্নের ক্ষেত্রে যদি এমন হন যে না 1 মাস পর গোসল দিচ্ছেন বা 2 মাস পর গোসল দিচ্ছেন, সেখানে আপনার আরেকটু যত্নবান হওয়া উচিত। অবশ্যই 14-15 দিন পর গোসল দেওয়াটা কবুতরের জন্য ভালো, এবং গোসলের পরে তাদেরকে রোদে রাখাটা আরো ভালো। এবং গোসল ছাড়াও যদি তাদেরকে রোদে রাখতে পারেন মাঝে মধ্যে, সেটা অবশ্যই ভালো হয়। তারপরে যেটি রয়েছে, কবুতরকে গ্রিড দিতে হবে। অর্থাৎ খাবারের যেসব পুষ্টিগুণগুলো রয়েছে সেগুলো সে পাচ্ছে, আপনি ভালো খাবার কবুতরকে দিচ্ছেন, কিন্তু গ্রিটের মধ্যে কিছু আলাদা ব্যাপার রয়েছে। অর্থাৎ গ্রিটের মধ্যে যেই শামুকের গুঁড়া রয়েছে, ডিমের খোসা রয়েছে বা যে ইটের গুঁড়ো রয়েছে, এগুলো আসলে ওদেরকে অন্য এক ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করে, যেটি হচ্ছে খুবই জরুরি। সুতরাং আপনার গ্রিডটা দিতে হবে। তো এই যে বিষয়গুলো বললাম, আপনার কবুতরকে ফুটানো পানি খাওয়াতে হবে বা বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। এছাড়া হচ্ছে ফাঙ্গাস মুক্ত খাবার তাদেরকে দিতে হবে, জীবাণুমুক্ত খাবার তাদেরকে প্রোভাইড করতে হবে। সাথে হচ্ছে মাঝে মধ্যে রোদে দিতে হবে, গোসল করাতে হবে 14-15 দিন পর, এবং অবশ্যই গ্রিড দিতে হবে। তো এই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এই সবগুলো বিষয় যদি আপনি খুব ভালোভাবে মেনটেন করেন, আমি আশা করি আপনার কবুতর 99% রোগ থেকে বেঁচে যাবে। এর পাশাপাশি যারা দর্শনার্থী হিসেবে আসে আপনার লফটে, তারা যেন একটু পরিপাটিভাবে আসে, সেদিকেও আপনার খেয়াল রাখাটা জরুরি, কারণ তাদের মাধ্যমে অনেক সময় আপনার কবুতর
কবুতরের মধ্যে জীবাণু ছড়িয়ে যেতে পারে। একটা ব্যাপার হচ্ছে আমার ভিডিওগুলো সবাই দেখেন বাট সবাই আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এবং সবাই কমেন্ট করেন না, এটা খুব দুঃখজনক। অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন ভালো লাগলে, খারাপ লাগলে ডিসলাইক অবশ্যই দিবেন। আর কি করলে ভালো হবে সেটা নিয়ে অবশ্যই আমাকে জানাবেন। আমি সামনে হয়তো শীত রয়েছে, সুতরাং আমি শীতের ব্যাপারে বেশ কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। অবশ্যই সামনের ভিডিও পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।